আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শাইখ আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমারও জাকাতের প্রসঙ্গে একটা প্রশ্ন। ওই আমাদের আমার ভাইয়ের বাসায় একজন ড্রাইভার 22 বছর ধরে কাজ করেন। তো উনি একটু অসুস্থ দেখে উনি অন্য কোথাও আর এক্সট্রা ইনকাম করতে পারে না। যা টাকা কামায় ওটা দিয়ে ওনার সংসার চলে যায়, বাচ্চা কাচ্চা আছে 3 জন। হুম। তো উনি একটা ওনার ভাইয়ের সাথে একটা জমি কিনতে চাচ্ছে, যাতে উনি যখন কাজ করতে পারবেন না তখন অ্যাটলিস্ট থাকতে পারে। তো এই ক্ষেত্রে কি জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে? দিতে পারবো? জাকাতের টাকা দিয়ে জমি কিনে দেওয়া জায়েজ নয়। জাকাতের টাকা দিয়ে চিকিৎসা করে দিতে পারবেন, যে চিকিৎসা, তার সংসার চলে যাচ্ছে তার বেতনের টাকা দিয়ে, কিন্তু চিকিৎসা করাতে পারছে না, তখন করতে পারবেন। কিন্তু তার ফিউচারের জন্য জমি কিনে রাখবে আর জাকাত দিবেন না, জায়েজ নয়। তারপরে যারা আপনার অধীনে কাজ করছে, কর্মচারী অথবা ড্রাইভার, তাদের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে জাকাত দিয়ে যেন সামান্য আপনার স্বার্থ হাসিল না করেন। যে জাকাতের একটা মোটা অঙ্কের টাকা আমার ড্রাইভারটিকে দিয়ে দেবো বা আমার হাউসমেট, কাজের মেয়েটিকে দিয়ে দেবো, তাহলে একটু সুদৃষ্টি রাখবে, কাজকর্ম ভালো আন্তরিকতার সাথে করবে, তাহলে জাকাত আদায় হবে না। জাকাত ফরজ এবাদত, এতে পুরোপুরি ইখলাসের সাথে সেটি করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। তাতে সামান্য কিছু স্বার্থ যদি থাকে তাহলে সেটি আদায় হবে না। এ কথা অনেকেই হয়তো খেয়াল করেন না। দিচ্ছেন আপনার অধীনের লোককে, আর তার সেও ভাবলো যে মালিকের পক্ষ থেকে বেতন ছাড়া তো অনেক কিছু পাচ্ছি, সুতরাং তার কাজটা একটু ভালোভাবে করতে হবে। হ্যাঁ, না, জায়েজ নাই। জি, সতর্ক সাবধান বলে দেবেন স্পষ্ট, এটা জাকাতের পয়সা। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, বলেন। প্রশ্নটা হচ্ছে জাকাত সংক্রান্ত। আহ, একজন লোক, উনি জাকাত প্রাপ্ত, মানে জাকাত খেতে পারবে এরকম, বাট উনি আবার আরেকজনকে আহ, এই জাকাতের টাকা থেকে গিফট দিছে। তো ওনাকে কি জাকাত দেওয়া যাবে? যিনি জাকাত খেতে পারবে ওনাকে? উনি যদি 8 শ্রেণীর কোন এক শ্রেণীর আওতাভুক্ত হন, যার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বলছেন যে কোন একজন জাকাতের হকদার। জাকাতের হকদার বলতে 8 শ্রেণীর কোন এক শ্রেণীর আওতাভুক্ত হইতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আল আয়া, সূরা তওবার আয়াত নম্বর 60। কোন এক শ্রেণীর আওতাভুক্ত যদি হন আর যদি জাকাত নিতে চান, তাহলে জাকাতের হকদার তিনি। আর জাকাত যখন নিয়ে নিলেন তিনি, তার হাতে চলে আসলো, তিনি পুরোপুরি তার মালিক হয়ে গেলেন। তারপরে সেটা থেকে তিনি তার সংসারের প্রয়োজন পুরা করতে পারেন, ঋণ পরিশোধ করতে পারেন, আবার কাউকে উপঢৌকন গিফটও দিতে পারেন, জায়েজ আছে। কিন্তু সবকিছু চলে যাচ্ছে, শুধু গিফট দেওয়ার জন্য কেউ যে জাকাত নেবে, এটা জায়েজ হবে না। হ্যাঁ, উনি জানিয়েছেন তার প্রয়োজন, আর প্রয়োজনের মধ্য থেকে কিছু গিফট দিচ্ছেন তিনি, ওই পয়সা থেকে, যে পয়সা তিনি জাকাত হিসাবে নিয়েছেন, জায়েজ রয়েছে। এক কথা, একজন যখন মালিক হয়ে যায় জাকাতের হকদার হওয়ার মাধ্যমে, তখন সেটাতে পুরো নিয়ন্ত্রণ করতে পারবে। সে নিজে খেতে পারবে, অন্যকে খাওয়াতে পারবে, সচ্ছল ব্যক্তিকে খাওয়াতে পারবে, হাদিয়া তোহফা দিতে পারবে। জি, বারাকাল্লাহ ফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাগিরাকে যে সাদাকা দেওয়া হয়েছিল, বকরি, ছাগল, আর সেই গোস্ত এসেছিল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদাকা যাকাত হারাম ছিল। তো বলল কে সাদাকাতুন ওয়া লানা হাদিয়া, বাড়িরা তোমার জন্য এটি সাদাকা, কিন্তু আমাদের জন্য হাদিয়া, আমাকে তুমি হাদিয়া দিলে আমি খেতে পারি। জি, বারাকাল্লাহ ফিক।